বিকাল ৩টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সভাপতিত্বে, এবং সেখানে ৬টা কমিশনের যারা প্রধান তারা উপস্থিত তারা আছেন, এবং সেখানে জাতীয় রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দরা তারা সেখানে উপস্থিত আছেন। সূচনাতে প্রধান উপদেষ্টা তিনি জাতীয় রাজনৈতিক দলের উদ্দেশ্যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পর্কে তিনি অবহিত করেছেন, এবং তিনি পরিষ্কার করে যেটা উল্লেখ করেছেন যে ৬টা কমিশন তারা অনেক দিন ধরে তারা যে নানা অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে তারা যে সুপারিশ তৈরি করেছেন একটা রাষ্ট্র সরকার সংবিধানের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্যে, তারা বলেছেন যে এই সংস্কার কমিশন এই রিপোর্ট নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা পরবর্তী পর্যায়ে তারা দলগুলোর সাথে কথা বলবেন, জোটগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, এমনকি অনানুষ্ঠানিকভাবেও তারা রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সাথে তারা আলাপ আলোচনা করবেন তারা। এবং তিনি যেটা পরিষ্কার করে বলেছেন যে কোনো প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের দিক থেকে বা সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব তাদের নেই। তিনি কথাটা পরিষ্কার করে উল্লেখ করেছেন, আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে যে সমস্ত প্রশ্নে আমরা ঐক্যমত হতে পারবো সেই ভিত্তিতে, যেটা পরবর্তীতে প্রফেসর আলী রিয়াজ যিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি কো চেয়ারম্যান, পরবর্তীকালে তিনি সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে আমরা বোঝাপড়া করে আলাপ আলোচনা করে তারা চেষ্টা করবেন একটা জাতীয় সনদ তৈরি করবার জন্য, যেই জাতীয় সনদের ভিত্তিতে পরবর্তীকালে জাতীয় নির্বাচন বা আমাদের সংবিধান সংস্কার বলি বা গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন সেগুলো আমরা সেখানে বিবেচনা করব। ইতিমধ্যেই তারা বক্তব্য রেখেছেন। আমি নিজে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ থেকেও আমি কিছু কথা বলে এসেছি, যেহেতু আমার এখন প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ আছে সেজন্য আমি বক্তব্য রেখে বেরিয়ে এসেছি। আমাদের মঞ্চের নেতৃবৃন্দরা আছেন, তারাও নিশ্চয়ই সেখানে কথা বলবেন। এখানে সকল জাতীয় নেতৃবৃন্দরা আছেন, এবং আজকে আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না। মূলত বলতে পারেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এক ধরনের ইনাগোরাল একটা অনুষ্ঠান, একটা উদ্বোধনী সভার মতন যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে সবাই উষ্ণতার সাথে, এবং তারা খুব খোলামেলা যেটা বলেছেন যে এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যেমন সমর্থন রয়েছে, জনগণের বিপুল সমর্থন রয়েছে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশাল একটা সমর্থন আছে। আরেকটা কথা প্রফেসর ইউনূস পরিষ্কার করে উল্লেখ করেছেন, আমি নিজেও বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আজকে ভারত তারা তাদের বাংলাদেশ বিরোধী নীতির যেমন একটা বিপর্যয় হয়েছে, সর্বশেষ ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু অভ্যুত্থান এবং জনগণের বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সে কথাটা পরিষ্কার করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। আর গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জাতিসংঘের মানবাধিকার যে কমিশন তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে তিনি আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে আজকে যেহেতু সূচনা বক্তব্য তারা কিছু কিছু করে কথা বলবেন, হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা হয়তো সম্পন্ন হবে। ঐক্যমত্য কমিশনের প্রধান প্রফেসর ইউনূস তার সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে। আমরা ৩-৪টা কথা পরিষ্কার করে বলেছি। একটা কথা যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর
যদি দুর্বৃত্তায়নের যদি অর্থনীতিতে বহাল থাকে তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক যে সংস্কার এটা শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে। আমরা বলেছি যে এখনো পর্যন্ত সময়টা শেষ হয়ে যায়নি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি তাদের যে বিশাল রিপোর্ট, তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যে কথাটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। আর শেষে আমি যে কথা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমাদের দিক থেকে কথা বলি।